এই ভিডিও লেসনটিতে আমরা ওয়ার্ড 2010-এর হোম রিবনের ভিতরে থাকা প্রথম যে টুল বা কমান্ড গ্রুপ ক্লিপবোর্ড কমান্ড গ্রুপটির এবং এর ভিতরে থাকা টুলগুলি নিয়ে আলোচনা করব। এখানে মূলত অবজেক্টকে বিভিন্নভাবে কপি পেস্ট করা কমান্ডগুলো শর্টকাট বাটন যুক্ত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে রয়েছে পেস্ট বাটন, তার পাশে রয়েছে কপি বাটন, উপরে কাট বাটন এবং নিচে ফরম্যাট পেইন্টার বাটন। এই চারটি বাটন নিয়েই আসলে ক্লিপবোর্ড কমান্ড গ্রুপটি গঠিত। তাছাড়া ক্লিপবোর্ড কমান্ড গ্রুপের ডায়লগ বক্স লঞ্চার বাটনটিতে ক্লিক করলে আমরা ক্লিপবোর্ডের বিভিন্ন অপশান এখানে প্রদর্শিত হতে দেখব। এটির ব্যবহার আমরা পরে আলোচনা করব এই লেসনেই। প্রথমেই অবজেক্টকে কপি পেস্ট এবং কাট করার বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। অবজেক্ট বা টেক্সটকে কপি পেস্ট বা কাট করতে হলে প্রথম যে কাজটি বা প্রথম যে অ্যাকশানটি শিখতে হবে সেটি হলো অবজেক্টকে সিলেক্ট করা। আমরা যে কোনো টেক্সটকে সিলেক্ট করার জন্য আমাদের কার্সারটি এর বাম পাশে রেখে মাউস চেপে এটিকে ড্র্যাগ করে আমরা এটিকে সিলেক্ট করতে পারি, নতুবা আমরা কার্সারটি যেখানে রাখলাম সেখানে কার্সারটি রেখে এর বাম পাশে ক্লিক করে পুরো লাইনটিকে সিলেক্ট করতে পারি, নতুবা এর বাম পাশে আমরা কার্সারটি রেখে কিবোর্ডের অ্যারো কি এর সাহায্যে শিফট কি চেপে এটিকে সিলেক্ট করতে পারি। বিভিন্নভাবে টেক্সটকে ডকুমেন্টে সিলেক্ট করা যায়। আমরা অবজেক্টকে সিলেক্ট করার পরেই শুধুমাত্র এর উপরে কপি এবং কাটের অপশানটি অ্যাক্টিভ হবে। আমরা যদি কপি বাটনে ক্লিক করি তাহলে এটি কপি হবে। এবারে একে যেখানে পেস্ট করতে চাই সেখানে নিয়ে গিয়ে কার্সারটি রেখে আমরা যদি পেস্ট বাটনে ক্লিক করি তাহলে এটি পেস্ট হবে। পেস্ট বাটনে ক্লিক করলে এখানে পেস্টের নিচে যে অ্যারো কিটি রয়েছে সেইখানে তিনটি অপশান আমরা প্রদর্শিত হতে দেখব। একটি হলো কিপ সোর্স ফরম্যাটিং। এইটি যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা যেখান থেকে এটিকে কপি করেছি তার যে ফরম্যাটিং সেটি হলো সোর্স ফরম্যাটিং। সেই ফরম্যাটিংটি আমাদের পেস্ট করা অংশে সেই ফরম্যাটিং সহ কপি করা টেক্সটটি আমাদের পেস্ট হবে। পরেরটি রয়েছে কিপ মার্জ ফরম্যাটিং, অর্থাৎ যে স্থানে আমরা পেস্ট করছি সেখানে যে ফরম্যাটিংটি রয়েছে সেই ফরম্যাটিংটি এক্ষেত্রে মার্জ হয়ে যাবে। আরেকটি অপশান হচ্ছে নো ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি, অর্থাৎ কোনো ফরম্যাটিং ছাড়াই আমাদের সিলেক্টিত টেক্সটটি পেস্ট হয়ে যাবে। এরপরে আমরা কোনো অংশের কোনো টেক্সট বা কোনো ওয়ার্ডকে আমরা যদি কাট করতে চাই, কাট করার অর্থ হচ্ছে এখান থেকে পুরো টেক্সট বা ওয়ার্ড বা যাই সিলেক্ট করি তাকে কেটে অন্য জায়গায় পেস্ট করা। আমরা কাট বাটনে ক্লিক করলে সেটি এখান থেকে চলে যাবে এবং যেখানে আমরা এটিকে পেস্ট করব অর্থাৎ কার্সার নিয়ে যাব সেখানে পেস্ট বাটন ক্লিক করলে আমাদের সেইখানে আমাদের যেটিকে কাট করেছি সেটি আমাদের পেস্ট হয়ে যাবে। আমরা আনডু করলে এটি আবার আগের অবস্থানে ফিরে যাবে। কাট, কপি এবং পেস্ট এই তিনটি কমান্ডের জন্য আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করতে পারি। যেমন কপির জন্য আমরা কন্ট্রোল-C, কাটের জন্য আমরা কন্ট্রোল-X এবং পেস্টের জন্য আমরা কন্ট্রোল-V কমান্ডটি ব্যবহার করতে পারি। যে কোনো কপি পেস্ট এবং কাট করার জন্য অবশ্যই আমাদের প্রথমে যে অংশটিকে আমরা কপি কাট বা পেস্ট করতে চাই সেটিকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এবারে আমরা দেখব আমরা ইচ্ছা করলে কিবোর্ড এই ডায়লগ বক্স লঞ্চার বাটনটি ব্যবহার করে এখানে ক্লিক করলে আমরা কতগুলো অপশান এখানে প্রদর্শিত হতে দেখব। একটি নেভিগেশন ভিউ প্রদর্শিত হতে দেখব। এখানে আমরা যদি কোনো ডকুমেন্টে কোনো অংশকে কপি করে বিভিন্নভাবে একাধিকবার বিভিন্ন জায়গায় এটিকে পেস্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই নেভিগেশন ভিউটি আমাদের কাজে লাগবে। যেমন স্কিম শব্দটি আমরা এর আগে কপি করছি, আমরা পুনরায় এখান থেকে লেসন 4 এই অংশটিকে সিলেক্ট করে কপি করি, কন্ট্রোল-C দিয়ে কপি করি। দেখুন এটি সরাসরি আমাদের নেভিগেশন প্যানে যুক্ত হয়ে গেছে। এখন এইটিকে আমরা ডকুমেন্টের যে কোনো স্থানে, এটি খোলা থাকা অবস্থায় ডকুমেন্টের যে কোনো স্থানে নিয়ে গিয়ে এটিকে আমরা পেস্ট করতে পারি। অর্থাৎ পেস্ট কপি করলে ডকুমেন্টটি যে চলে যাচ্ছিল বা একবার কপি করার পর পুনরায় অন্য কোনো কমান্ড দিলে আমাদের ডকুমেন্টের সেই কমান্ডটি আর কার্যকারিতা থাকছিল না, সেটি আর এক্ষেত্রে ঘটছে না। আমরা এখন ইচ্ছে করলে আমাদের ক্লিপবোর্ডে এটিকে কপি করে রেখে এখানে ডকুমেন্টের যে কোনো স্থানে এটিকে আমরা পেস্ট করতে পারবো। যেমন এখানে আমরা এটিকে পেস্ট করলাম এবং শুধু একবার নয়, যতবার ইচ্ছা বা যতবার খুশি ডকুমেন্টের যে কোনো স্থানে এটিকে আমরা পেস্ট করতে পারবো। যেখানে আমরা চাই এটিকে আমরা পেস্ট করতে পারি।
লক্ষ্য করুন, এটিকে আমরা পেস্ট করলাম। যতবার খুশি যেখানে খুশি আমরা এটিকে ইচ্ছা মতো পেস্ট করতে পারবো। ক্লিপবোর্ড ডায়লগ বক্সটি আমাদের এই কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। আমরা এখান থেকে ক্লিয়ার অল দিলে এখানে যে কপিগুলো রয়েছে সেই কপিগুলো আউট হয়ে যাবে, আর পেস্ট অল দিলে সবগুলো কপি যেখানে আমরা কার্সার রেখেছি সেখানে পেস্ট হয়ে যাবে। এটিকে আমরা বন্ধ করে দেই। এরপরে আমরা আরেকটি টুলের ব্যবহার দেখব, সেটি হলো ফরম্যাট প্রিন্টার। যেমন ফরম্যাট প্রিন্টার, আমরা যদি ডকুমেন্টে কোনো স্থানে একটা বিশেষ ফরম্যাট রাখি, যেমন এখানে আমরা হেডিং কন্টেন্ট নামের একটি হেডিং রেখেছি, এই হেডিংয়ের স্টাইলটি ধরা যাক আমরা কালার হুইল লেখাটির উপরে পেস্ট করব, অর্থাৎ হেডিংটি যে স্টাইলে পেস্ট করা রয়েছে বা যে স্টাইলে লিখিত হয়েছে সেই স্টাইলেই কালার হুইলটি হেডিং হিসাবে যুক্ত হবে। সেক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করে এই বাটনটির উপরে আমরা ফরম্যাট প্রিন্টার বাটনটির উপরে আমরা ক্লিক করব, ফলে দেখুন আমাদের এই কার্সারের সঙ্গে একটি পেইন্ট টুলের আইকন প্রদর্শিত হচ্ছে। এখন এই আইকনটি প্রদর্শিত থাকা অবস্থায় আমরা ডকুমেন্টের যে ওয়ার্ড বা যে ওয়ার্ড গ্রুপকে এরকম ফরম্যাটে আমরা করতে চাই, সেইটিকে যদি আমি বাম পাশ থেকে ক্লিক করে পুরোটিকে সিলেক্ট করি, দেখুন এবার এখানে এই টেক্সটটি সিলেক্ট করার কারণে এটি কিন্তু আগের যে ফরম্যাট কন্টেন্টের যে ফরম্যাটটি ছিল সেই ফরম্যাটটি এর উপরে আমাদের পেস্ট হয়ে গেছে। এভাবে আমরা ডকুমেন্টের বিভিন্ন স্থানে একই রকম ফরম্যাট আমরা প্রিন্ট করতে পারি। এইভাবে ক্লিপবোর্ড কমান্ড গ্রুপের সাহায্যে আমরা ডকুমেন্টের কোনো টেক্সটকে কপি পেস্ট এবং কাট করার সাথে সাথে কোনো নির্দিষ্ট ফরম্যাটকে পেস্ট করা এবং একই সাথে ডকুমেন্টের বিভিন্ন স্থানে একই অবজেক্টকে কপি পেস্ট করার কাজটি করতে পারি।